টিকটক ইউটিউব আর করতে মন চাই না, মন চাই ছাইরা দিতে। একবার এক সমস্যার ভিতরে পড়ি, আমি চাই একটু উপরের দিকে ওঠার জন্য, আমি সমস্যার ভিতরে পড়ি আবার নিচের দিকে ডাউন হয়ে যায়। আজকে কয়েকদিন অসুস্থর কারণে ভিডিও দিতে পারি না, বরাবর এক সপ্তাহ ইউটিউব টিকটক কোনো জায়গায় ভিডিও দিতে পারি না। ভাই আমরা যে ইউটিউব টিকটক এগুলোতে ভিডিও বানাই, আমাদের একটা টার্গেট থাকে। ওই টার্গেটগুলা যদি একদিন কোনো প্রকারের পিছ নামি, মানে একদিন যদি ভিডিও না দিই তাহলে অনেকটা পিছু নামে যাই। আর সেই জায়গায় যদি এক সপ্তাহ ভিডিও না দিই তাহলে কোন পরিস্থিতি যাইব বুঝতে পারেন। তো আজকেও কিন্তু ভিডিও দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। হৃদয়ের অফিস থেকে সে ছুটি নিয়ে চলে আসছে, বলতেছে ভাই আমি অফিস থেকে ছুটি নিয়ে চলে আসি, আপনি তো আজকে এক সপ্তাহ ভিডিও দেন না, একটা হলো ভিডিও দেন। এভাবে তো ভাই একেবারে পুরাই ডাউন হয়ে যাবেন, পরে তো হাজার চেষ্টা করলে আর উপরের দিকে উঠতে পারবেন না। তো পরে মানে অসুস্থ শরীর নিয়ে চলে আসছি, সেও বলছে চলেন ভাই আমরা নিরিবিলি এক জায়গায় যাই, ওইখানে যাই কিছু ভিডিও শ্যুট করেন। তো আসছি আপনাদের মাঝে ব্লগটা তৈরি করলাম, আর টিকটকের জন্য 2-3টা ভিডিও তৈরি করবো। বেলও বেশি নাই, সূর্য ডুবে যাবো না। আর এই যে প্লেসটা অনেক সুন্দর, এইদিকে আজকে একেবারে মানে নিরিবিলি সুন্দর একটা পরিবেশে আমরা আসছি। এই যে এটা দেখতেছেন যে পদ্মা সেতু নাকি, এটা এটা যমুনা সেতু গাইজ। দেখেন এই যে সেতুটা কিন্তু সেই, এটা ওই যে পিছনে যে রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টের মালিক তারা কিন্তু কি মানে সেতুটা করছে। আর ওইদিকে হয়েছে সাগর, মানে সাগর পার। এই যে দেখতেছেন এটা মরুভূমির মতো, এখানে সাগর থেকে বালি দিয়ে ফুরাইছে। এখানে ডিপু হবে আর কি, এটা তো যেহেতু চট্টগ্রাম বন্দর এলাকা, এখানে ডিপু হবে, জাহাজ থেকে যে মালামাল আসে এগুলো এখানে রাখবে। তো এটা এখনো কাজ চলতেছে, এখনো কাজ পুরোপুরি শেষ হয় নাই। তো ওইদিকে আমি যাবো, আপনাদেরকে সেই পরিবেশটাও দেখাবো, অনেক সুন্দর পরিবেশ। তো আমরা চলে আসছি যে সাগর পার, এদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। আর এখানে যখন মানে পানি ছিল না তখন কিন্তু আমরা প্রতিদিন এখানে আসি, সকালবেলা ভিডিও বানাইতাম, এখন তো অনেক পানি হয়ে গেছে। এখানে আমাদের অনেকগুলো ভিডিও আছে, এখানে আসি। তারপরে এই যে আমাদের সুমন ভাই এবং বুরহান ভাই দুজনের সাথে পরিচয় হইল, বাইরেও আসছে ঘুরেফেরা করার জন্য। যারা টিকটক ভিডিও করেন এই ভুলটা আপনারা কখনো করবেন না। এই যে একদিন 2 দিন ভিডিও দিচ্ছেন, আবার এক সপ্তাহ গ্যাপ দিচ্ছেন, 10 দিন গ্যাপ দিচ্ছেন, আবার এক সপ্তাহ 10 দিন পরে আবার টিকটকে ভিডিও দিচ্ছেন। এভাবে ভিডিও দিলে আপনাদের ভিডিও কখনো র্যাঙ্কিং এ যাবে না, আইডি ডাউন হয়ে যাবে। পরবর্তী আপনি যতই ভালো ভিডিও বানান আপনার ভিডিও কিন্তু ফর হইতে যাবে না। যেমনটাই যে আমরা যে ভিডিও বানাই, আমরা কিন্তু একটা দিনও গ্যাপ দিই না। যদি কোনো প্রকারে এই যে অসুস্থ হয়ে যায় তখন তো আর ভিডিও বানাইতে পারি না, তখন কিন্তু আমরা অনেক পিছ নামি যাই। এই যে আমার যে এক সপ্তাহের গ্যাপ, এক সপ্তাহ আমি ভিডিও দিতে পারি নাই, এটা আমি উঠতে হইলে আরো 1 মাস লাগবে। কি বলো, 1 মাস লাগবে না? 1 মাস লাগবে মানে উপরের দিকে উঠতে হইলে। তো আপনারা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। যারা ভিডিও দেন একটা মানে নিয়ম রাখতে হবে, বেনিয়মে করলে কিন্তু হবে না। একটা কথা আছে না, নিয়মে ওষুধ বেনিয়মে বিষ। তো এই জন্য আপনারা কিন্তু এটা নিয়ম দৃষ্টি দিতে হবে। ধরুন যদি আপনি দৈনিক 4টা-5টা করে ভিডিও দেন, রেগুলার 4টা-5টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি 2টা করে দেন, রেগুলার 2টা করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যাই ভিডিও দেন না কেন রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে, অবশ্যই ভিডিওগুলো কোয়ালিটিপূর্ণ রাখার চেষ্টা করবেন। ভাই জায়গাটা কিন্তু অচিনপুর, কোনো নাম টাম জানি না, একেবারে মরুভূমি, অনেক সুন্দর। এখানে আমরা আরো কয়েকবার আইছি ভিডিও বানানোর জন্য, এখানে ভিডিও বানাইছি, অনেক ভালো লাগছে। তবে এখানে একটা গাছের গোড়া ছিল, ওই গাছের গোড়ার মাধ্যমে আমি নিজে কবিরাজ সাজি, হ্যাঁ সাধু বাবা সাজি। দেখেন সেই গাছটাকে ফুড়ি মানে এটা আর মানে সাইজা করে ফেলছি, এখানে আগুন লাগাইছে। মনে হয় এখানে সবসময় আগুন লাগাইছে, গাছটা ফুড়ি কি করছি দেখছো? এটা বিশাল বড় এক গাছ ছিল, এটা মানে ফুড়ি সব সাইজ হয়ে গেছে যত সম্ভব। এখানে ভিডিও বানালে সেই হবে, এখন যে আগুন লাগাইছে এদিক থেকে ভিডিও বানালে সেই হবে, ঠিক আছে না ভাই? গাছের পুরা কি শক্ত দেখছেন, মানে ফুটতে ফুটতে আর পুরা না, দেখেন এটা আর পুরা না, শক্তর কারণে পুরো অনেক আগের গাছ এগুলা, অনেক আগে, মানে 100 বছর আগের গাছ এগুলা। এটা গাছের গোড়া আছে না ডাইরেক্ট, ওই যে যেটা মানে শিকড় বাইরে প্রথমে, সেই শিকড়ের জন্য পুড়ে নাই। তাই কত আলগা চাই লাগবে না থাক। আপনাদেরকে আরেকটা কষ্টের কথা বলি, আমি টিকটকে কিন্তু রেগুলার ভিডিও দিতে পারি না, ইউটিউবে রেগুলার ভিডিও দিতে পারি না ভাই। আমি একা মানুষ, সেই জন্য বুঝছেন। আমার সাথে যদি একজন বেকার কমিটি সেক্রেটারি থাকতো তাইলে কিন্তু ঠিকই আমি পারতাম আর কি। কারণ এরা কেউ কিন্তু বেকার কমিটি সেক্রেটারি না, সবাই কিন্তু আপনার কাজে কামে ব্যস্ত থাকে, সবাই অফিস করে। রাজীব, সাদ্দাম ভাই, হৃদয় সবাই কিন্তু অফিস করে। তো তারা যখন ছুটি পা তখন কিন্তু ভিডিও বানাইতে পারি। আর রাত্রের বেলা আসে, রাত্রের বেলা তো ভিডিও বানানো জানা। এবং শুক্রবারে তখন ছুটি পা, তখন ভিডিও বানাইতে পারি সাপ্তাহিক 1 দিন। তো সাপ্তাহিক 1 দিন ভিডিও দিলে তখন তো মানে আর অতটা পপুলার যাওয়া যায় না একদিন ভিডিও দিলে। আর একদিন যেদিন ছুটি পা সেদিন মানে এর ভিডিও বানানোর জন্য, সাদ্দাম ভাইয়ের ভিডিও বানানোর জন্য, মানে যে যার ভিডিও নিয়ে অনেক ব্যস্ত থাকে, তখন কি আমার পিছনে সময় দিতে পারবে? কারণ তারা সাপ্তাহিক 1 দিন সময় পায়, তখন তারা সাজে বেশি করে ভিডিও বানানো রাখলে পরবর্তী আস্তে আস্তে 2টা 3টা করে ছাড়তে পারবে। তো জামিলা হয়েছে এটা, একা মানুষ।
তাই যতটুকু পারি আপনাদের মাঝে ভিডিও দিই। যদি আমার সাথে কেউ থাকতো বা মানে আছে যে সেও আমার মতো এভাবে ভিডিও তৈরি করে, কন্টেন্ট তৈরি করে, আমরা দুজন তাহলে একসাথে ভিডিও তৈরি করলে তখন একটু মানে বেশি বেশি ভিডিও দিতে পারতাম, মনে হয় ভালো কিছু হইতো আমার জানা মতে। তারপর নিজে যতটুকু পারি চেষ্টা করি, ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা। আর ইদানিং তো অসুস্থর কারণে বেশি একটু ঝামেলার ভিতরে পড়ে গেছি, দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হই, অন্তত এইভাবে করে হাত দিয়ে ধরে ধরে ভিডিও দেবো। ভালোবাসার মানুষগুলো সবসময় এমনিতে আছে, থাকবে, তারা ভালোবাসি যাবে সবসময়। ভাই বলছে হালকা পাতলা নাস্তা আয়োজন করবো, আর এই যে চিকেন টিকেন মানে আয়োজন করে এখানে একেবারে অন্যরকম করে ফেলছে। ভাইয়ের সাথে ফার্স্ট টাইম দেখা, তো নাস্তা খাওয়ানোর কথা ছিল। আমি ভাই বারবার রিকোয়েস্ট করতেছে ভাই আপনি যান, আর আমি তো খুব অসুস্থ মানুষের জন্য চলে আসছি, আইসা বসে রয়েছি। ভাই কত কি আয়োজন ভাই, এগুলা কিছু না, এটা হচ্ছে আমার খুব ভালো, ওনার সাথে দেখা হয়ে গেছে, কিন্তু এটা কল্পনাবিহীন যে ওনার সাথে এভাবে দেখা হয়ে যাবে। এটা আমার কপালে আছে, তাই দেখা হয়ে গেছে, কিন্তু ওনার সাথে দেখা করার অনেক ইচ্ছে ছিল আমার।